তো আমি নিরুপায়। তবে তোমার জন্য আমি সাজাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আমি সব বুঝতে পেরে আমার 2 হাত সামনে বাড়িয়ে দিলাম। মিতুর ভাই আমাকে হ্যান্ডকাপ না পরিয়ে বলল, তার দরকার নেই, তুমি এমনিতেই চলো। আমি জিপে বসে ভাবছি, কতদিন মিতু আমাকে চড় মেরেছে বিনা দোষে বিনা কারণে। কই, আমি তো কারো কাছে কমপ্লেন করে নাই। আর আজও আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমাকে পুলিশে ধরিয়ে দিল। আমাকে জেলের ভিতর ঢুকিয়ে দিয়ে মিতুর ভাই বলল, তোমার যখন যা দরকার হবে আমাকে বলো, আমি সব ব্যবস্থা করে দিব। আর তোমার নিম্ন শ্রেণী 1 মাস জেল খাটতেই হবে। আমি কিছু না বলে মিতুর ভাইকে বললাম, আপনি শুধু আমার আপুকে দেখে রাখবেন প্লিজ। আর আমার তো সামনে এইচএসসি পরীক্ষা, জেলের ভিতরেই যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিতেন। মিতুর ভাই বলল, আচ্ছা সব করে দিব। বলেই মিতুর ভাই ওনার চেয়ারে গিয়ে বসলো। আমার জেলে থাকতে কোনো সমস্যা হলো না। প্রতিদিন ক্যালেন্ডারে তারিখ গুনতাম, কবে 1 মাস হবে, জেল থেকে বেরিয়ে আপুকে দেখব। এভাবে 1টি মাস পার হয়ে গেল। আমাকে জেল হতে মিতুর ভাই ছেড়ে দিয়ে বললেন, এই টাকাগুলো রাখো, এখানে 50,000 টাকা আছে। আমি টাকাগুলো নিতে না চাইলেও জোর করেই আমাকে দিয়ে দিল। আর কতদিন মানুষের লাতিগুতো খেয়ে বেঁচে থাকবে, এবার জীবনে কিছু করো। আমি বললাম, অবশ্যই কিছু করব, তবে আমার পরীক্ষাটা আগে হয়ে যাক। বের হয়ে আসছি আর ভাবছি, টাকাগুলো যদিও ব্যবসা করার জন্য সামান্য, তবুও আমার মতো এতিমের কাছে এই টাকাগুলো অনেক। এই টাকাগুলো দিয়ে আমি আমার ভাগ্যটা লিখবো। আপু সুস্থ হলে ভালো একটা ঘরে ওর বিয়ে দিব, আর আমার বেইমান বাবাকে সব বুঝিয়ে দিব। কিছুদিন পর আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। আমার আর মিতুর সিট পাশাপাশি পড়েছে। আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম। আমার ক্লাসের কয়েকজন বন্ধু এসে বলল, তুই টেস্ট পরীক্ষায় কলেজের সব থেকে ভালো রেজাল্ট করলি, এরপর কোথায় হারিয়ে গিয়েছিলি? জানিস আমরা সহ কলেজের সব স্যাররা তোকে কত খুঁজেছি। সব স্যারেরা ধরে আছেন তুই কলেজের মুখটা উজ্জ্বল করবি, আর তুই কিনা এতদিন পর পরীক্ষা হলে এসে হাজির হয়েছিস। কি হলো, কিছু বলছিস না যে? আমি বললাম, আমি এতদিন জেলে ছিলাম, 5 দিন হলো ছাড়া পেয়েছি। আমার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। তো এভরিওয়ান, নেক্সট পার্ট আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা যে দেখে আসতে পারো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট,